তাহলে কি চাহিদার ধারণা, চাহিদার চাহিদার ধারণা, কনসেপ্ট অফ ডিমান্ড। ইংরেজির চাহিদাকে বলে কি ডিমান্ড। তাহলে কি আমরা প্রতিনিয়ত কি বিভিন্ন দ্রব্য সেবার অভাব বোধ করি, দ্রব্য সেবার কি অভাব বোধ করি, তাই না? প্রতিনিয়ত কি আমরা এটা করি। যেমন মনে করো যেন কি আমি আজকে 10 লাখ টাকা আছে, আমি কি 20 লাখ টাকার মালিক হতে চাই। 20 লাখ টাকা আছে, 30 লাখ টাকার মালিক হতে চাই। 50 লাখ টাকা আছে, 60 লাখ টাকার মালিক মালিক হতে চাই। মানে মানুষের চাহিদা কি সে অসীম, কোনোদিনও মানুষের চাহিদা পূরণ করা যাবে না। এটা কি অনবরত চলতে থাকবে। তো কি এই দ্রব্য সেবার উপযোগিতা মানে কি, আবার কি দ্রব্য সেবার আমার কি একটা উপযোগ আছে আমরা জানি। দ্রব্য সেবার উপযোগ দিয়ে ব্যবহার করে অভাব পূরণ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি কি বলে, চাহিদা বলে। তাহলে কি দ্রব্য সেবার উপযোগিতা ব্যবহার করে অভাব পূরণ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। এখন যদি আমি বলি আমার আমার কি তৃষ্ণা পেয়েছে খুব, তাহলে আমার কি অভাবটা পূরণ করবে কি, হয় কোল্ড ড্রিঙ্ক, জুস, এগুলা। কিন্তু সবচেয়ে আমার তৃষ্ণা অভাব পূরণ করবে পানি। তাহলে এসবগুলো কি আমাকে অভাব পূরণ করার ক্ষমতা আছে, আমার এটা খাওয়ার কি একটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আছে, তাহলে কি সেটা আমার জন্য কি একটা চাহিদা বলা যাবে। তাই সাধারণ ভাষা বলতে যায় কি, যেমন আমার আবার কি ক্ষুধা লাগলো, আমার কি চাইতে হবে, আমি বিরিয়ানি খাইতে পারি, ভাত খাইতে পারি, কাচ্চি খাইতে পারি, এক একটা খাইতে পারি। তাহলে সাধারণত আমাদের কি ক্ষুধাটা মিটায় ভাত, আমরা মাছে ভাতে বাঙালি। তাহলে কি এরকম কোনো কিছু পাওয়ার বা ইচ্ছা আকাঙ্ক্ষা কি চাহিদা বলে। তাহলে কি তা থেকে আমরা বলতে পারি কি কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করাকে কি বলে, চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। অর্থনীতিকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, চাহিদা হলে কি আমাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, কোন দ্রব্য, 1 নম্বর কি কোন দ্রব্য, কোন দ্রব্য সেবা, কোন দ্রব্য সেবা, সেবা। এখন কি সেবাটা মানে কি, মানে কোন 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 একটা যেমন সেবামূলক পেশা আছে, ডাক্তার, টিচার, এগুলা কি সেবামূলক পেশা। সেবা, সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। 2 নম্বর কি হতে হবে, দ্রব্য বা সেবাটির ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। দ্রব্য বা ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। এটা দ্বারা কি বোঝাইছে, ধর আমার আকাঙ্ক্ষা আছে আমি কি ধর লন্ডনে একটা বাড়ি করব 10 তলা, কিন্তু কি সেটা আমার চাহিদাও হবে না, কারণ কি ওটা আমার কেনার সামর্থ্য থাকতে হবে। আমার অ্যাকাউন্টে নাই 1 টাকাও, আমি অথচ কোটি কোটি টাকার বাড়ি কেনার স্বপ্ন করতেছি। তাহলে কি চাহিদা সত্য হতে হলো অর্থনীতি থেকে তোমার কি সে দ্রব্য বা সেবাটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। দ্রব্য বা সেবাটি অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এখন কি দ্রব্য বা সেবাটি সেবাটি অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। যেমন মনে করো যেন রোশনির মনে করো যেন সবকিছু আছে, রাউটার কেনার সামর্থ্য আছে, রাউটার কেনার কি টাকা আছে, বাপের অনেক টাকা আছে, বাড়িতে রাউটারের লাইন আছে, ওয়াইফাই লাইন আছে, তারপরে কি ও রাউটার কিনতেছে না, ওয়াইফাই কিনতেছে না, মানে কি ওর কি ইচ্ছা নাই, মানে ওয়াইফাইটা কেনার কি ওর মানে ভালো নেট ব্যবস্থার কোনো ইচ্ছা নাই। তো কি এরকম কি দ্রব্য বা সেবাটির অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছাও থাকতে হবে। দ্রব্য বা সেবাটির অর্থ ক্রয় করার ইচ্ছাও থাকতে হবে। আমার শুধু টাকা আছে, কিন্তু আমার একটা দ্রব্য পছন্দ হয়েছে, আমার প্রয়োজন, সেটাকে আমি কিনতেছি না, তারপরে কি আমার সেটার ইচ্ছাও থাকতে হবে। তারপরে কি দ্রব্য বা সেবাটির বাস্তবতা থাকতে হবে, দ্রব্য বা সেবাটির বাস্তবতা থাকতে হবে। বাস্তবতা কেন থাকতে হবে, এখন মনে করো যে আমার মনে হলো যে আমি একটা মেয়ের মন কিনবো, মানে ও আমার ভালোবাসে না, আমি লাখ লাখ টাকা দিয়ে মন কিনবো, কিন্তু এটা কিন্তু হবে না। মানে কি দুর্বল সেবাটি বাস্তবতা থাকতে হবে। কারো মন কখনো কেনা যায় না, কারো মন কখনো কেনা যায় না। যার সাথে যার ভাব তারে একটু দেখলে লাভ, তাই না? মানে কি এমন কি এখন আমরা বলতে পারি ভাই মানুষ আত্মহত্যা কেন করে, ও তো কালো। এখন আমার দৃষ্টিতে আমার যাকে খারাপ লাগতেছে, জিসানের দৃষ্টিতে তাকে অনেক ভালো লাগতে পারে। আমার দৃষ্টিতে আমার পছন্দ হয় না জানে, অন্যজনের দৃষ্টিতে আমার তাকে ভালো লাগতে পারে। শুন, আমরা কি ভালোবাসা, মায়া, মমতা এখন নাকি কখনো চেহারা দেখে হয় না। যেমন মনে করো যে আমার মা, এটা কখনোই আমাকে চেহারা আমার যোগ্যতা দেখে ভালোবাসবো না। আমার মাকেও কি আমি কখনো তার চেহারা, যোগ্যতা, টাকা পয়সা দিয়ে ভালোবাসবো না। ভালোবাসা হইতে হলে কি নিঃস্বার্থহীন, স্বার্থহীন ভালোবাসা হইতে হবে। তার মানে কি কোনো মেয়ের মন কি ক্রয় করতে হবে, সেটা কি কোনো বাস্তবতা নাই। কয়েকদিন আমরা আগে একটা ইউটিউবে পোস্ট দেখছিলাম, চাঁদে জমি কিনতেছে, কি করতেছে, চাঁদে জমি কিনতেছে। এই চাঁদে জমি কেনার কিন্তু কোনো বাস্তবতা নাই। আমাদের নটরডেম কলেজের জিওগ্রাফির ভূগোল স্যার রাকিব হোসেন রানা
তাকে আমি বলছিলাম, স্যার এই যে আমরা একটা ভিডিও দেখলাম ব্রাহ্মণবাড়ি না কোন জায়গার ছেলে যেন চাঁদে জমি কিনতেছে, স্যার এটা কিভাবে সম্ভব? কয় তুমি কি জমি কিনবা? আমি কই জি স্যার। কয় কয় বিঘা কিনবা স্যার? আমি কই স্যার আমি কয় বিঘা বিক্রি করবেন? কয় আসো তুমি একটা স্টাম্প নিয়ে নিছো, আমি বিক্রি করে দিই। মানে চাঁদে জমি কেনার মানুষের মানে পাগল, বাংলাদেশের সংবাদ মিডিয়া গুলো কোনো কাজ কাম পায় না, একটা ছাইড়ে দেয়। চাঁদে বাইকে চাঁদে কিটা কোনো বাপের জায়গা, কারো বাপের জায়গা লন্ডন কিনছে না অস্ট্রেলিয়া কিনছে না বাংলাদেশ কিনছে, জমি কিনলো চাঁদের তে? কেউ কি আগে জমির মালিক? চাঁদে আমারও যেমন এটা কি আন্তর্জাতিক সম্পদ, সবার সমান অধিকার আছে, চাঁদে জমি কিনতেছে। তো এগুলা কি বাস্তবতা থাকতে হবে। তাহলে কি প্রশ্ন আসতে পারতে, খ খ নম্বরে প্রশ্ন আসতে পারতে ও আসতে পারে চাহিদা হলে কয়েকটি সত্য লেখো বা দুইটি সত্য লেখো। তাহলে 1 নম্বরে কোনো দুর্ব্যবহার সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দুর্ব্যবহার সেবাটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাও কি থাকতে হবে এবং কি সেটা বাস্তবতা হতে হবে। এখন আমরা কি কয়েকজন, তুমি যদি আসে চাহিদা কাকে বলে, চাহিদা কাকে বলে, যদি তুমি ক নম্বরে অ্যান্সার লেখো, যদি তুমি ক নম্বরে অ্যান্সার লেখো, চাহিদা কি কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। তাহলে কি তুমি 1 মার্ক পেয়ে যাবো অবশ্যই, ক নম্বরের জন্য 1। এখন যদি তুমি ওই সংজ্ঞাটা লেখে দুর্ব্যবহার বা সেবার উপযোগিতা ব্যবহার করে অভাব পূরণ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, অধ্যাপক পেনসন বা অধ্যাপক বেনহাম বা অধ্যাপক অ্যাডামসন বা অধ্যাপক স্যামুয়েলসন কে কোনটা বলেছে? যেমন অধ্যাপক পেনসন বলেন কোনো কিছু পাওয়ার ইচ্ছা তখনই চাহিদা যখন তা ক্রয় করার সামর্থ্য থাকে। তাহলে কি আমি যদি লিখে দেই কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, অধ্যাপক পেনশন বলেন কোনো কিছু পাওয়ার ইচ্ছা তখনই, কোনো কিছু পাওয়ার ইচ্ছা তখনই চাহিদা যখন তা ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। এই সংজ্ঞাটা যদি তুমি লিখে দাও, টিচার মনে করবে এই ছেলের ভিতরে কিছু আছে, এই ছেলের ভিতরে কিছু আছে। মানে তুমি ক নম্বরে ওই সংজ্ঞাটা লিখলে 1 পাবা, ওই বাড়তিটুকু লিখতে পারবা, তখন টিচার বলবে এই ছেলের ভিতরে কিছু আছে। যখন তুমি রিটেন অংশ লিখতে যাবা, রিটেন মানে কি ম্যাথ রিলেটেড ব্যতীত, চিত্র রিলেটেড ব্যতীত, যেমন ক নম্বরে আসে যে প্রথম অধ্যায়ে আসে, সেগুলা তো তোমাকে টিচার 10 দিবে। আমাদের প্রশ্ন আসছিল অপেক্ষক কি। তাহলে কি কোনো কিছুর ভিতরে বা স্বাধীন বা অধীন চলক বা কোনো কিছুর ভিতরে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেটা অপেক্ষক। আর আমি লিখে দিয়েছিলাম যেমন কি কোনো দ্রব্যের দাম পি এবং কি দ্রব্যটির চাহিদা যদি কি হয়, তাহলে কি আমরা লিখতে পারি পি এবং পি এবং এর চাহিদার সম্পর্ক গাণিতিক উপায়ে যদি প্রকাশ করি তাহলে সেটা কি চাহিদা অপেক্ষক হবে। যেমন ডি সমান 5p - 5। ক নম্বর এটুকু লিখে দিছে। এখন বল, যে টিচার দেখবে যে ক নম্বরের ছেলেটা এগুলা লেখছে নিজে থেকে, তার কি আমার আর কোনো সৃজনশীল দেখা লাগবে? কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে না, ওই যে কোনো কিছু মানে 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে অপেক্ষক বলে। যেমন কি কোনো দ্রব্যের দাম পি এবং কি চাহিদা যদি কি হয়, তাহলে পি দাম এবং কিউ চাহিদার মধ্যে সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে সেটা কি হবে? কি চাহিদা অপেক্ষক। যেমন ভিন্ন কালি দিয়ে ডি সমান 5p - 5। ক ক